وقل رب ارحمهما كما ربياني صغيرا ওগো আমার রব, ওগো আল্লাহ, আমার মা বাবা যেমন আমাকে ছোট অবস্থায় স্নেহের কোলে লালন পালন করেছে, আদর যত্ন করে লালন পালন করেছে, মায়ার কোলে লালন পালন করেছে, ওগো আল্লাহ, ওই কবরে আমার মাকে তুমি দূরে ফেলে দিও না, আমার বাবাকে তুমি দূরে ফেলে দিও না, তাদেরকে মাফ করে দিয়া তাদেরকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো। এটাই হইল এই দোয়ার অর্থ, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কিয়ামতের আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত তখন সংঘটিত হবে যখন দেখবে হুকুকুল ওয়ালিদিন বেড়ে যাবে, যখন দেখবে দাসী বান্দি তার মালিককে প্রসব করবে। এই কথার ব্যাখ্যা হলো কিয়ামতের আগে এমন একটা জামানা পৃথিবীতে আসবে যখনকার সামাজিক অবস্থাটা এমন হয়ে যাবে যে সন্তান মায়ের সাথে এমন আচরণ করবে মনে হবে যেন ওই ঘরের মালিক হচ্ছে সন্তান আর চাকরানি হচ্ছে মা। আছে কিনা? এখন মেয়ে ফেসবুকে চ্যাটিং করতেছে, অথবা ফেসবুক টিভি করতেছে, অথবা ইউটিউব দেখতেছে, অথবা অন্যান্য কাজ করতেছে, মা বলতেছে এগুলো বাদ দে। এখন মাকে জানিয়ে বলছে যে তুমি তোমার কাছে যাও, তুমি বলছো কি ঠিক নয় কি? আছে না? এমন আচরণ করে মনে হয় যেন মা ওই ঘরের চাকরানি আর ওই ঘরের বিবি সাহেবা হচ্ছে ওই ঘরের মেয়ে। বুঝতে পারছেন? অথবা ওই ঘরের ছেলে বাবার সাথে এমন আচরণ করে, মায়ের সাথে এমন আচরণ করে, এমন ধমক দিয়ে কথা বলে মনে হয় যেন বাবা তার কাছে একেবারেই ছোট বিষয়, সাধারণ বিষয়, কোনো গুরুত্ব দেয় না, কোনো মূল্য দেয় না, মর্যাদা দেয় না। এরা হচ্ছে আল্লাহ পাকের দুশমন। এরা কি? এই শ্রেণীর সন্তানেরা হচ্ছে আল্লাহ পাকের দুশমন। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের সাথে নরম স্বরে কথা বলতে, উচ্চ স্বরে কর্কশ স্বরে কথা বলতে নিষেধ করেছেন। কিন্তু সেটা না করে সন্তান যদি এর উল্টা করে তাহলে আল্লাহর বন্ধুরা দুশমন, অবশ্যই আল্লাহ দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে শুধু তাই না, أخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। ওরে বান্দা শুধু তাই নয়, তোর বাবা আমার সাথে নরম স্বরে কথা বলবি, ও শব্দ উচ্চারণ করবি না, বিরক্ত হবি না। শুধু এটাই নয়, বরঞ্চ আরো কিছু কাজ তোর আছে, সেটা হলো তোর যা কিছু আছে সর্বস্ব দিয়ে বাবা মাকে খুশি করার চেষ্টা করবি। কারণ হলো বাবা মার খুশি হয়ে গেলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আল্লাহ রাসূল বললেন রিদার রাব্বি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতার রাব্বি সাকাতাল ওয়ালিদি। আল্লাহ রাসূল বলেন বাবা মার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে, আর বাবা মার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি নিহিত আছে। বাবা মা যদি অসন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহও অসন্তুষ্ট হয়ে যায়, আর আল্লাহ বাবা মা যদি খুশি হয়ে যায় আল্লাহও কি হয়ে যান? খুশি হয়ে যান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। ও বান্দা, তোর যত রহমতের ডানা আছে, বাবা মার উপরে দয়া করার, বাবা মার সাথে সৎ আচরণ করার যত পথ আছে, যত মত আছে, যত পদ্ধতি আছে, সবগুলো তুই বাবা মায়ের জন্য অ্যাপ্লাই করে দে। যা আছে তোর সব দিয়া দে বাবা মার জন্য। কারণ কি দেয় নাই তোর বাবা তোর জন্য? আজকের সমাজে আমরা যারা সন্তানের বাবা হয়েছি বুঝতে পারছি অবশ্যই আমি একটা ভালো জামা পরি নাই এই জন্য, ভালো জামা কাপড় কিনি নাই ঈদের দিন এই জন্য যে আমার কাছে যেই টাকা আছে এগুলো দিয়ে যদি আমি কিনি আমার সন্তানকে কি কিনে দেব, ঠিক কিনা? মা বলে আমার লাগবে না, আমার ছোট ছেলেটার জন্য, আমার ছোট্ট মেয়েটার জন্য
ঈদের পোশাক নিয়ে আসলেই চলবে, একজোড়া স্যান্ডেল নিয়ে আসতে হবে অথবা একটা জামা নিয়ে আসতে হবে। মাও ঈদের পোশাক নেয় না, বাবাও নেয় না, সন্তানের জন্য নিজের সমস্ত শখ বিসর্জন করে দেয় কি দেয় না বলেন? দেয় না? আমরা দেই না? এক জায়গায় কোনো গ্রামে যাই, ওখান থেকে কিছু খাবার যখন দেওয়া হয় তখন চিন্তা করি, হায় রে, আমাকে এখান থেকে একটা আপেল দিল, এই আপেলটা আমি খাবো না, পকেটে করে আমার সন্তানের জন্য আমি নিয়ে যাই। আমার বাবাও তো আমার জন্য এটা করছে, আমার মাও তো আমার জন্য এটা করছে, করে নাই? অবশ্যই করেছেন। এমনিতে আপনি আমি বড় হয়ে যায় নাই। আপনি যে বাবাকে আজকে বুড়া বলছেন, আমি যদি জিজ্ঞাসা করি আপনার বাবা বুড়া হলো কেন, উত্তর হলো আপনাকে বড় করতে গিয়েই আপনার বাবা বুড়া হয়েছে। আপনার বাবার গায়ে আজকে রোগের কোনো অভাব নাই। আপনার বাবার শরীরে একের পর এক রোগ বাসা বেঁধেছে। কেন এত রোগ বাবার শরীরে? ও সন্তানেরা যদি চিন্তা করে দেখেন তাহলে দেখতে পাবেন না খেয়ে খেয়ে বাবার শরীরে গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে। আজকে বাবার কত সমস্যা, বাবার সমস্যা আপনার কাছে সমস্যা মনে হয় না। একটু চিন্তা করে দেখুন, আপনার বাবার এই পরিণতির জন্য আপনি আপনাকে বড় করতে গিয়ে তো তার জীবন যৌবন তার সবকিছু বিলিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনাকে বড় করতে গিয়ে আপনার মা নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছে। আপনার বাবা চিন্তা করে নাই, হায় রে, 1 ঘন্টা জমি আছে, সন্তানের এই রোগ হয়েছে, সুতরাং জমিটা যদি বিক্রি করে ফেলি তাহলে কোথায় থাকবো, বিটা বাড়িয়ে যদি বিক্রি করে ফেলি। কিন্তু আপনার যদি এমন কোন রোগ হয়ে থাকে ছোটবেলায়, তালাশ করলে দেখতে পাবেন এলাকার মধ্যে হাজারো প্রমাণ খুঁজে পাওয়া যাবে সম্পদ বিক্রি করে বাবা মা সন্তানের চিকিৎসার ব্যবস্থা করেছে। করেছে কি করে নাই? ভালো থাকার চিন্তা করে নাই। এমনকি আমরা এরকম অনেক ইতিহাস দেখতে পাই, অনেক সংবাদ, অনেক খবর শুনতে পাই যে বাবা তার কিডনি বিক্রি করে সন্তানের চিকিৎসার ব্যবস্থা করেছে। নিজের দুধের গাভীটা বিক্রি করে ছেলের চাকরির জন্য চেষ্টা করেছে, জমি বিক্রি করে ছেলেকে ভালো চাকরি দেওয়ার জন্য চেষ্টা করেছে, তাকে পড়িয়েছে, তাকে খাইয়ে বড় করেছে, তাকে লালন পালন করে বড় করেছে, কলিজার নার্সরা ধন। আর আজকে যদি আপনি বড় হয়ে কারো সাথে যদি রিলেটেড হয়ে যদি বাবা মার সাথে দুরাচরণ করেন, তাহলে জমিন তো সহ্য করে না, আসমানও সহ্য করে না, আমার আল্লাহও সহ্য করে না। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমার বাবা প্রত্যেকদিন আমার কাছে শুধু টাকা চায়। কি চায়? তখন তো দিনার দিরহাম ছিল, বলছে দিনার চায়, দিরহাম চায়। বাবা আমার কাছে সকালে দিনার চেয়েছে, দিরহাম চেয়েছে, সকালে দিয়েছি, আবার দুপুরে চাই, দুপুরে দিয়েছি, আবার বিকেলেও চাই। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কতবার আমার বাবাকে দেব? আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী শোনো, তোমার বাবা যদি চায় আমি কোন সংখ্যা বলতে পারি না, কারণ তোমার যা আছে সবই তো তোমার বাবা। আল্লাহু আকবার। তোমার গাড়ি আছে, বাড়ি আছে, তোমার জায়গা জমি আছে, তোমার যেখানে ব্যাংক ব্যালেন্স আছে, সমস্ত কিছুর পিছনেই তো তোমার বাবার অবদান আছে, সমস্ত কিছুর পিছনেই তো তোমার মায়ের অবদান আছে। অতএব আমি যদি বলি যে না, এক বেলা দিছো, আরেক বেলা আর দেওয়া দরকার নাই, তাহলে এটা আমি জুলুম করলাম। অতএব আমি এটা বলতে চাই না তুমি যেইভাবে বাবাকে মানিয়ে নিতে পারো, কারণ তোমার সবই তোমার বাবা, তোমার সবই তোমার মায়ের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, আখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাত। ও বান্দা, তোমার যত দয়া করার পথ আছে, তোমার বাবা মাকে খেদমত করার তোমার যত ওয়ে আছে, সমস্ত কিছু তুমি তোমার বাবা মার জন্য ব্যয় করে দাও। আহা, এরপরে কি শোধ হবে?
এরপরেও কি বাবা মার ঋণ শোধ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও অনেক কথা বলেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের অনেক জায়গায় অনেক কথা বলেছেন। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। আল্লাহ রাসূল বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে সবচাইতে উত্তম চরিত্র, উত্তম আদর্শ, উত্তম ব্যবহার পাওয়ার জন্য আমার কাছে কে হকদার, কে আমার কাছে ভালো ব্যবহার পাইতে পারে? এক সাহাবী জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল বললেন, ওয়ালা উম্মুকা, তিনি বললেন তোমার মা। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতে তোমার মায়ের হক সবচাইতে বেশি। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মুক, তোমার মা। এরপরে জিজ্ঞাসা করলেন, সুম্মা মান? এরপরে কি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন, উম্মুক, তোমার মা। এরপরে জিজ্ঞাসা করলেন, সুম্মা মান? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুম্মা আবু। এরপরে রাসূল বললেন, তোমার বাবা। তিনটি অপশন মায়ের জন্য, চতুর্থ অপশন বাবার জন্য। কারণ মায়ের কষ্টটা সন্তানের জন্য অনেক বেশি। বেশি না কম? আমার আল্লাহ বলছেন বেশি, তাহলে আমি কম বললে তো সমস্যা না? কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার মধ্যে, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো আর সাথে সাথে তোমার মা বাবার সাথে সদাচরণ করো। এরপরে আল্লাহ বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডেকে বলেছি তারা যাতে করে তাদের মা বাবার সাথে সৎ আচরণ করে, ভালো ব্যবহার করে। কারণ হলো হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। কারণ হলো তার মা তাকে কষ্টের উপরে কষ্ট সহ্য করে বড় করেছে। তার মা তাকে গর্ভ ধারণ করেছে কষ্টের উপরে কষ্ট করে, একের পর এক কষ্ট সহ্য করে মা সন্তানকে বড় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই না, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। ও বান্দা, শুধু তাই না, তোমার মা তোমাকে 30টি মাস ধরে দুধ পান করাইছে। অন্য জায়গায় বলছেন 2 বছর, আর এখানে বলছেন 30 মাস। তার মানে হচ্ছে 2.5 বছর। এখানে বলছেন 2.5 বছরের কথা, আর সূরা লোকমানে বলছেন আল্লাহ তাআলা 2 বছরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানু বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু আমাইন। আল্লাহ বলেন, তোমার মা বাবার সাথে সৎ আচরণ করো। কারণ হলো তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভধারণ করেছে, সাথে সাথে এরপরে তোমাকে 2টি বছর দুধ পান করাইছে। আসলে তো বছরের ক্ষেত্রে 2.5 বছর কি 3 বছর হয়? 3 বছর হয় না, গুইরা তো 2 বছরই। কি বলেন? এখানে বলা হয়েছে 2 বছর আর ওখানে বলা হয়েছে 2.5 বছর। তার মানে হচ্ছে 2 বছর 6 মাস। 30 মাসে কয়দিন হয়? 12 দুগুণে 24, আর হচ্ছে 30 থেকে থাকে 6, তাহলে কত হইল? 2.5 বছর দুধ পান করেছে। যে মা গায়ে রক্ত পানি করে সন্তানকে 2.5টি বছর দুধ পান করাইলো, আল্লাহ বলেন ওই মায়ের হক তোমরা আদায় করার চেষ্টা করো, ওই মায়ের সাথে তোমরা সৎ আচরণ করো। মায়ের হক আদায় করা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। কারণ আপনারা গান শুনে থাকেন যে মায়ের 1 দাঁড় দুধের দাম কাটিয়া গায়ের চাম, আপস বানাইলে ঋণ শোধ হবে না, এমন দরদি হবে, এমন দরদি হবে কেউ হবে না আমার মা।
আসলেই তো কথা সত্য। মায়ের মতো দরদি কি হবে? দুনিয়ার হাজারো মানুষ নিজে পায়খানাকে ঘৃণা করে, পেশাবকে ঘৃণা করে, কিন্তু আপনার মায়ের দিকে লক্ষ্য করে দেখেন, আপনাকে কোলে নিয়ে যখন খাবার খাইতে বসেছে মা, আপনি কোলের ভিতরে পায়খানা করে দিয়েছেন, পেশাব করে দিয়েছেন, মা সেই পায়খানা পেশাব নিয়ে খাবার খেয়েছে, সে ফালায় নাই। দেখা যায় বাবাও অনেক সময় সেখান থেকে উঠে গেছে, অন্যান্য আত্মীয় স্বজনরাও উঠে গেছে, কারণ পায়খানা গন্ধ। আমি জিজ্ঞাসা করতে চাই, মায়ের নাকি কি কোনো গন্ধ নাই? আরে হ্যাঁ আছে, কিন্তু মায়ের ভালোবাসা সন্তানের প্রতি এই গন্ধের চাইতেও কোটি কোটি গুণে বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমার মায়ের সাথে সদ আচরণ করো, বাবার সাথে সদ আচরণ করো। আর মা বাবার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গুরুত্বটা বেশি দিয়েছেন। আল্লাহ দিয়েছেন, আমার দোষ নাই তো। কে দিছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মায়ের কষ্টটা বেশি, কষ্টের উপরে কষ্ট করে তাকে লালন পালন করেছে, অতএব মায়ের খেদমত করো, বাবারও খেদমত করো। আমরা যদি আপনাদেরকে একটা ঘটনা শোনাই, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজে গেলেন, হজে গিয়ে তিনি দেখলেন ইয়ামেন থেকে একজন লোক এসেছে, তার মাকে তিনি কাঁধে নিয়ে হজ করতেছে, তাওয়াফ করতেছে, আল্লাহর ঘর হজ করতেছে, তাওয়াফ করতেছে। এমন মুহূর্তে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ইবনে ওমর, আমি আমার মাকে সেই সুদূর ইয়ামেন থেকে এখানে নিয়ে এসেছি কাঁধে করে, এবং এখানে এনে মাকে আমি আমার কাঁধে করে ঘুরিয়ে ঘুরিয়ে তাওয়াফ করাচ্ছি। মা আমার হাঁটতে পারে না, চলতে পারে না। মার আমি খাবার খাইয়ে দিই, গোসল করিয়ে দিই, মার সেবা সুস্থতা করি, এমনকি আমি আমার মায়ের জন্য উটের মতো হয়ে গেছি এখানে। আমার মায়ের লাথি আমার গায়ে লাগে, আমার মায়ের পায়ের চোট আমার গায়ে লাগে, আমি কোনো আঘাত নেই না। ওই ইবনে ওমর, বলে দাও দেখি আমার মায়ের হক আমি আদায় করতে পারছি কিনা। ইবনে ওমর বলে, ও পরিচিত অপরিচিত জনৈক ব্যক্তি, তোমাকে বলছি শোনো, তোমার মায়ের হক আদায় করা তো দূরের কথা, বরঞ্চ তোমার মায়ের একটা নিঃশ্বাসের মূল্য তুমি দিতে পারবে না। মাঝে কষ্ট নিয়ে তোমাকে যখন গর্ভধারণ করেছে, এই যে কষ্ট পেয়েছে, বা প্রসবের সময় যে কষ্ট পেয়েছে, এই যে এক একটা নিঃশ্বাস, এক একটা নিঃশ্বাসের দাম তুমি আজীবন দিতে পারবা না, সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন জায়গায় এইভাবে মায়ের হক, বাবার হক গুলো আলোচনা করেছেন। আল্লাহ পাক বলছেন, উলাইকাল্লাযীনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম ফি আসহাবিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বাবা মার খেদমত করবে, যারা বাবা মার সাথে সৎ আচরণ করবে, ভালো ব্যবহার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা তো ওই শ্রেণীর লোক যাদের আমি নেক আমলগুলো গ্রহণ করে থাকি, আর গুনাহগুলো আমি তাদের মাফ করে দেই। শুধু তাই নয়, নেক আমলগুলো গ্রহণ করা এবং গুনাহগুলো মাফ করে শেষ নয়, বরঞ্চ তাদেরকে আমি আমার জান্নাতের মধ্যে নিয়ে আসি। যেই জান্নাতের ওয়াদা আমি করেছি, যে জান্নাতের ওয়াদা আমি করেছি, সেই জান্নাতের সুসংবাদ তাদেরকে দেওয়া হয়েছে দুনিয়াতে। সেই জান্নাত পাওয়ার জন্য খেদমত হইল কার করতে হবে? বাবা মার করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমার বাবা মা হচ্ছে তোমার জন্য জান্নাত, আর তোমার বাবা মা হচ্ছে তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ রাসূল বুঝাতে চাইলেন, ও বান্দারা শোনো, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমার বাবা মার খেদমত করে বাবা মার সাথে সৎ আচরণ যদি করতে পারো,
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে খুশি হয়ে জান্নাত দান করে দিবেন। আর যদি বাবা মার সাথে সৎ আচরণ না করতে পারো, তাহলে গজব হিসেবে আল্লাহর পক্ষ থেকে আরেকটা প্রতিদান আছে, সেটা হলো জাহান্নামে চলে যাবে। বাবা মা খেদমতের মধ্যে জান্নাত, আর তাদেরকে অমূল্যায়ন করার মধ্যে হচ্ছে জাহান্নাম। এখন সিদ্ধান্ত নেওয়ার বিষয় যে আমরা কোন দিকে যাব, কি বলেন, আমরা কোন দিকে যাব? এবং সমস্ত নবীগণ একই কথা বলেছেন। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, ঈসা আলাইহিস সালামকেও তার মায়ের হক আদায়ের ব্যাপারে আল্লাহ নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামের মধ্যে বলেন, وَاجْعَلْنِي مُبَارَكًا أَيْنَمَا كُنتُ وَأَوْصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا وَبَرًّا بِوَالِدَتِي وَلَمْ يَجْعَلْنِي جَبَّارًا شَقِيًّا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈসা আলাইহিস সালামকে আমি যে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, ঈসা আলাইহিস সালাম যখন কথা বলা শুরু করলেন, তার কথাগুলোর মধ্যে একটা কথা ছিল, তিনি বলেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বরকতময় বানিয়েছে। আমি যেখানে যাই সেখানে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে পরিবেশটা বরকতময় হয়ে যায়। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে কি বানাইছেন? বরকতময় বানিয়েছেন। সেই ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক সাথে সাথে আমাকে আদেশ দিয়েছেন নামাজের জন্য, যাকাতের জন্য, এবং আমাকে আদেশ দিয়েছেন আমি যাতে আমার মায়ের সাথে সদাচরণ করি। কে আদেশ দিয়েছেন? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মরিয়ম আলাইহিস সালামের সাথে সদাচরণের আদেশ দিয়েছেন। এবং তিনি বললেন, ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আর আমার আল্লাহ আমাকে অহংকারী, আমাকে হতভাগা বানায় নাই। তার মানে হইল, যারা এই পৃথিবীতে বাবা মার খেদমত করতে পারলো না, দুনিয়ার সব কিছু করলো, দুনিয়ার সমস্ত মানুষের সাথে ভালো আচরণ করলো, দুনিয়ার সমস্ত মানুষের হক আদায় করলো, কেবলমাত্র বাবা মার হক আদায় করতে পারলো না, দুনিয়ার মধ্যে এই লোকগুলা হইল সবচাইতে বেশি অহংকারী এবং হতভাগা। জাব্বারান শাকিয়্যা, তিনি বলেন, ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আর আমার আল্লাহ আমাকে অহংকারী বানায় নাই, আর আমাকে হতভাগ্য বানায় নাই। আমি এমন হতভাগ্য নই যে আমার মায়ের খেদমত আমি করব না। বুঝা গেল, যারা মায়ের খেদমত করতে পারে না, যারা বাবার খেদমত করতে পারে না, তাদের মতো হতভাগা আসমান জমিনে আর একটাও নাই। আমার রাসূল বলেন, যদি কোনো বান্দা সকাল করে, এমন অবস্থায় সকাল করে তার মায়ের সাথে সাক্ষাৎ করে আর বাবার সাথে যদি সাক্ষাৎ করে, আল্লাহ নবী বলেন, দুইজনের সাথে যদি সাক্ষাৎ করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। আল্লাহু আকবার। আর যদি শুধুমাত্র মায়ের সাথে দেখা করে অথবা শুধুমাত্র বাবার সাথে দেখা করে, তাদের দোয়া নেয়, এইভাবে যদি সকাল করতে পারে, কাজের শুরুতে যদি বাবা মার দোয়া নিয়ে যায়, বাবা মার সাথে কুশল বিনিময় করে ভালো আচরণ করে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন সকালে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জান্নাতের দরজা খুলে দেয়। তাইলে বোঝা গেল, বান্দার জন্য বাবা মা হইল দুইটা জান্নাত। কি? বাবা মা হইল দুইটা জান্নাত। যার বাবা মা দুইজন আছে, সে যদি কামাই করে নিতে পারে, তার জন্য দুইটা জান্নাত হয়ে গেল। যার শুধু মা আছে, সে যদি মায়ের খেদমত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে ঘোষণা দিয়ে দেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের একটা দরজা প্রত্যেক দিন খুলে দেন। আর যদি উল্টা হয়ে যায়, নবী সেটাও বলেছেন, যদি উল্টা হয়ে যায় যে দুনিয়ার সমস্ত মানুষের সাথে ভালো সম্পর্ক আছে, সবার সাথে কথা বলে, কিন্তু এমন হতভাগা সন্তানও পৃথিবীতে আছে যে মায়ের সাথে কথা বলে না,
বাবার সাথে কথা বলে না। সন্তান দেখা যায় চাকরি বাকরি করে, ঠিক আছে, রাতের বেলা আসে, মায়ের সাথে দেখা হয় না, বাবার সাথেও দেখা হয় না। কিন্তু যেই সন্তান মায়ের সাথে 1 মাসের মধ্যে একই ঘরে থেকে দেখা করতে পারলো না, বাবার সাথে দেখা করতে পারলো না, তার জন্য জান্নাতের দরজাটা তো আল্লাহ খুলে দিলেন না, দিছে? বরঞ্চ সে যদি এটা মনে করতো যে আজকে একটু বাসায় আগে যাব, আজকে কাজ গুছিয়ে নিব, 1 সপ্তাহ হলো বাবার সাথে কথা হয় না, মায়ের সাথে কথা হয় না, তাদেরকে গিয়ে ঘুমে পাই, সুতরাং আজকে একটু আগে বাগে যাব, যাতে আমার বাবার সাথে মন খুলে কথা বলতে পারি, আমার মায়ের সাথে মন খুলে কথা বলতে পারি। আহারে, দুনিয়ার এমন কোন মানুষ কি আছে যে সন্তানের মুখের দিকে তাকাইলে সমস্ত দুঃখ ভুলে যায়? আপনারা যদি দেখেন, বিদেশ থেকে যদি কোনো সন্তান আসে, কোনো মানুষ আসে, তখন সন্তানেরা চায় আমার বাবা আমার জন্য কি এনেছে, স্ত্রীও চায় আমার জন্য কি আনছে, কিন্তু মা জননী চায় আমার সন্তানটা কোন সময় খেয়েছে, ঠিক কিনা বলে? মা তাকায় আমার সন্তানের, আমার খোকার মুখটা তো মলিন হয়ে গেছে, মনে হয় বুঝি দুপুরেও খায় নাই, রাতেও খায় নাই, বাবা বাবা হাত মুখ ধুয়ে খাইতে বসে যা, আমি তোকে খাবার দিয়ে দিচ্ছি। মা কি কিছু চায়? বাবা কি কিছু চায়? বাবার শান্তি হলো সন্তানের শান্তি, মার শান্তি হলো সন্তানের শান্তি। কিন্তু আমাদের সমাজে এমন সন্তান খুঁজে পাওয়া যায়, মুখের ভালোবাসাটা পর্যন্ত বাবা মাকে দিতে পারে না, বরঞ্চ বউয়ের কথায় অথবা শ্বশুর শাশুড়ির কথায় অথবা অন্যের কথায় মায়ের সাথে বাবার সাথে দুর্ব্যবহার করে, কি করে না? কপাল পুড়ে যাবে যুবক, মায়ের সাথে যদি বেয়াদবি করো কপাল পুড়ে যাবে, বাবার সাথে বেয়াদবি করলে কপাল পুড়ে যাবে। ভাগ্য যদি খুলতে হয়, মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, আল্লাহ তাআলা কিসমত খুলে দিবে, আল্লাহ কিসমত খুলে দিবে। কারণ বাবা আপনার আমার জন্য যা করেছেন, মা আপনার আমার জন্য যা করেছেন, পৃথিবীর কেউ এটা করে না। নিঃস্বার্থ ভালোবাসা কেউ এটা দিবে না যেটা বাবা মা দিয়ে থাকে। এই জন্য বাবা মার দোয়া এবং বদদোয়া দরকার আছে কি নাই? মা যদি দোয়া করে দেয় সন্তানের জন্য এটাই যথেষ্ট হয়ে যায়, আবার যদি বদদোয়া করে দেয় ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যায়। কারণ হলো আল্লাহ তাআলা মা বাবার দোয়া এবং বদদোয়ার ক্ষেত্রে ন্যায় অন্যায় চায় না। ন্যায় অন্যায় দেখে না, যে দোয়াটা কি ন্যায় নাকি অন্যায়, এটা দেখেন। দোয়া করছে বা বদদোয়া করছে ডাইরেক্ট কবুল। কারণ 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক এমন ভাবে কবুল করেন যেখানে আল্লাহর সাথে বান্দার সাথে কোনো পর্দা থাকে না। 1 নাম্বার হলো মুসাফির ব্যক্তি। মুসাফির যারা, তারা যদি আল্লাহর কাছে দোয়া করে, নবীজি বলেন দোয়াটা ডাইরেক্ট কবুল হয়ে যায়। আর যদি কোনো মাজলুম, যে মানুষের জুলুমের শিকার, অন্যায়ের শিকার, যে মানুষের জুলুমের শিকার, এই লোকগুলা যদি আল্লাহ পাকের কাছে 2টা হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বান্দার দোয়া কবুল করে নেন। 3 নম্বরে রাসূল বলেন, যদি কোন সন্তানের মা বাবা সন্তানের জন্য দোয়া বদদোয়া করে, সাথে সাথে আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মা এত বড় সম্পদ, বাবা এত বড় সম্পদ রেখে দিয়েছেন যে বাবার দোয়া ডাইরেক্ট কবুল, মায়ের দোয়া ডাইরেক্ট কবুল, পীর সাহেবের দোয়া ডাইরেক্ট কবুল হবে এরকম কোনো কথা নাই, মাওলানা সাহেবের দোয়া ডাইরেক্ট কবুল হবে এরকম কোনো কথা কিন্তু নাই। আছে? আপনারা পাইছেন? কোন হুজুর বলছে যে আমি দোয়া করলেই কবুল? এই কথা কোন হুজুর বলে নাই, কারণ আল্লাহও গ্যারান্টি দেয় নাই, আল্লাহর নবীও গ্যারান্টি দেয় নাই। কিন্তু আল্লাহর নবী এবং আল্লাহ তাআলা যাদের দোয়া কবুল হওয়ার গ্যারান্টি দিয়েছেন তারা হলো বাবা মা। অতএব বাবা যদি একটু দোয়া করে দেয়, মা যদি একটু দোয়া করে দেয়, সন্তানের জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনারা
আপনারা শুনেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধর্মী, ঠিক আছে, কিন্তু তারও তো মায়ের উদরে পৃথিবীতে এসেছে, আসে নাই? মায়ের উদরে আসছে না? মায়ের উদরে এসেছে। কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিভাবে হয়েছে আপনারা জানেন নাকি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দূরে পড়ালেখা করত। তার মা ছিল বাড়িতে, নিজের ডিম, হাঁসের মুরগির ডিম বিক্রি করে সন্তানকে লেখাপড়া করার খরচ চালিয়েছে, কষ্ট করে সন্তানকে দূরে পড়িয়েছে। একদিন মা অসুস্থ হয়ে গেছে, সন্তানের কাছে চিঠি লিখছে, বাবারে আমি আজকে অনেকদিন যাবত রোগে ভুগতেছি, আমি খুব অসুস্থ, আমার জন্য দোয়া করো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন চিঠিটা হাতে পেয়েছে, রাতের বেলা পিয়ন নিয়ে চিঠিটা দিয়েছে, সে চিন্তা করেছে, হায় রে আমার মা একা বাড়িতে কি কষ্ট জানি পাচ্ছে, মায়ের খেদমত করার তো কেউ নাই। এই জন্য রাত্রিবেলা চিন্তা করে নাই, অন্ধকার এটাও চিন্তা করে নাই, কিভাবে যাব এটাও চিন্তা করে নাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাগরের কিনারে এসে পৌঁছেছে। আয়েশা দেখে যে সেখানে কোনো ভেলা নাই, সেখানে কোনো নৌকা নাই, পারাপারের কোনো ব্যবস্থা নেই। এমন সময় নিজে বুদ্ধি করে কষ্ট করে একটা ভেলা তৈরি করেছে, যেটাকে আমরা ভুরা বলি, আঞ্চলিক ভাষায় কি বলি? ভুরা বলে থাকি। এই ভেলায় করে এসে চড়ে যখন নদীর মধ্যে এসে গেছে, পারাপারের কোনো নৌকা নাই, কিন্তু নদীর মধ্যে ছেলেরা মাছ ধরতেছে। জেলেরা দেখে একটা ছোট বাচ্চা, একটা ছোট ছেলে, একটা কিশোর এই ভুরার মধ্যে করে কোথায় যেন যাচ্ছে, বলতেছে বাবারে কোথায় যাও? জেলেরা যখন জিজ্ঞাসা করেছে, বলছে চাচা আমার মায়ের এই অবস্থা, আমি সেখানে রওনা করেছি। বলছে তুমি তো এইভাবে তোমার মায়ের কাছে যাইতে পারবে না, কারণ জোয়ার ভাটার চাপেতে তুমি নিজের দিক হারিয়ে ফেলবে। বলছে তাহলে আমি কি করব? তারা বলল ঠিক আছে তুমি আমাদের নৌকায় ওঠো, আমরা ওপারে নিয়ে তোমাকে নামায়া দেই। ওই পারে যখন নামায় দিয়েছে, নিজের বাড়িতে গিয়ে দরজায় নক করেছে, মা মা দরজাটা খোলো, তোমার সন্তান হাজির হয়ে গেছে। মা দরজাটা খুলে দিয়েছে, সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলে, কলিজার টুকরা সন্তান, বাবা রে এত গভীর রাত্রে তুই কোথা থেকে এলি, কিভাবে এলি? বলতেছে মা আপনার অসুস্থতার কথা শুনে আমার মনে আর মানে না, আমার মা যেন কত কষ্ট পায়। ও মা এই জন্য আমি আর রাত্র চিন্তা করি নাই, অন্ধকার চিন্তা করি নাই, কিভাবে আসবো চিন্তা করি নাই, বরঞ্চ আমার যা ছিল তাই নিয়ে রওনা করেছি মা। এইভাবে জেলেরা আমাকে পার করে দিয়েছে, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। মা আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো মালিক, ও রব, আকাশের মালিক, জমিনের মালিক, সমস্ত কিছুর মালিক। বিধর্মীরাও আমার আল্লাহকে মানে কিনা? আবু জাহেলও মানছে কি মানে না? অবশ্যই মানছে, আল্লাহরে মানছে, কিন্তু লগে আরো লয়ে লইছে। কারণ যদি না মানতো তাহলে কাবা শরীফের গেলাপ ধরে আবু জাহেল কেন এই দোয়া করলো, ও ছোট খোদাদের বড় খোদা। আজকে মোহাম্মদ নিজেদের ধর্ম ছেড়ে, পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে বেদিন হয়ে গেছে, সে এসেছে আমাদের সাথে যুদ্ধ করতে। অতএব মালিক যে সত্যের উপরে আছে তাকে আপনি বিজয় দান করে। এই দোয়া কে করছে? আবু জাহেল। আল্লাহ কবুল, কারণ সত্যের উপরে যে আছে তারই তো বিজয় আল্লাহ। তাহলে আবু জাহেল যেভাবে আল্লাহকে বিশ্বাস করেছে, ইহুদি খ্রিস্টান যারা আছে সবাই আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু লগে শিরক করে, এটাই হইল সমস্যা। হিন্দু হইল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা আমার আল্লাহকে তো বিশ্বাস করে, আল্লাহর কাছে দোয়া করে দিলেন, আল্লাহ আমার বাজান রে তুমি বিদ্যাসাগর বানায়া দাও। আল্লাহ পাক দোয়া কবুল করে এমন ব্রেন দিয়ে দিলেন, এমন মেধা সন্তানকে দিয়ে দিলেন, একটা পৃষ্ঠা একবার পড়লে আর দ্বিতীয়বার পড়ার লাগে না। আল্লাহু আকবার। পুরা বই একবার পড়লে পুরা বই মুখস্থ হয়ে যায়, বিদ্যাসাগর হয়ে গেছে। কার দোয়া? মায়ের দোয়া হয়ে গেছে। অন্যথায় মায়ের যদি বদদোয়া লেগে যায়, আপনি যত বড় পীর সাহেব হন না কেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বদদুয়া কবুল করে নেবেন। একটা ঘটনা আছে বনি ইসরাঈলের মধ্যে, একটা ঘটনা আছে। জুরাইজ নামে একজন ব্যক্তি ছিল। কি জুরাইজ নামে আল্লাহর এক ওলি ছিল। সে নামাজ পড়তেছিল, নফল নামাজ। নফল নামাজে দাঁড়ায় গেছে, এমন সময় তার মা তাকে ডাক দিয়েছে, জুরাইজ তুমি কোথায়? সন্তান তো নামাজের মধ্যে, এই জন্য মায়ের ডাকে সাড়া দেয় নাই। চিন্তা করেছে নামাজটা শেষ হোক তারপরেই যাই। মা তো ডেকেছে, যাইতে পারবো, নামাজটা শেষ করে নেই। কিন্তু নফল নামাজ তো মার ডাক দিলে ছেড়ে দিতে হয়, যেহেতু মায়ের ডাকে সাড়া দেওয়া ফরজ। ফরজ নামাজ নয়, নফল নামাজ মায়ের ডাকে ছেড়ে দিতে হয়, বাবার ডাকে ছেড়ে দিতে হয়। কিন্তু জুরাইজ তেমন কোনো গুরুত্ব না দিয়ে আল্লাহ পাকের জন্য নামাজে দাঁড়িয়েছে, মায়ের ডাকে সাড়া দেয় নাই। মা এক ডাক, দুই ডাক, তিন ডাক দেওয়ার পরে আল্লাহর কাছে বদদুয়া করেছে, ও জুরাইজ, আল্লাহ যাতে তোকে দুনিয়া থেকে বিদায় করে এমন অবস্থায় যাতে করে তুই একজন জিনাকারীর অপবাদ মাথায় নিয়ে যাস। যখন এই কথা বলা হলো, মা যখন এই বদদুয়া সন্তানের জন্য করলেন, আল্লাহ পাক তো কবুল করে বসেছেন। যেমন কথা তেমন কাজ। একটা সময় হযরত জুরাইজ আল্লাহর ওলি যেই কক্ষের মধ্যে ইবাদত করত, যেই ঘরের মধ্যে ইবাদত করত, ওই ঘর মানুষগুলো এসে ভাঙা শুরু করলো, তাকে মারধর শুরু করে দিল। জুরাইজ বলবে, এমন করো কেন? বলে, বেটা কথা কম কবি, দরবেশি ভাব দেখায়া অশ্লীল কাজ করো নাকি? বলছে কি হয়েছে? বলছে একটু পরেই বুঝবা। মানুষজন যখন জড়ো হয়ে গেল, চতুর্দিকে মানুষজন যখন জড়ো হয়ে গেল, এমন সময় ওই একজন জেনাকারী মহিলাকে আনা হলো, একটা সন্তান সহ, 1-1.5 মাস বয়সের সন্তান। 1-1.5 মাস বয়সের সন্তান। ওই মহিলা বলতেছে, এইখানে যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে আমি সাক্ষী করে বলছি, এই যে জুরাইজ, এই যে দরবেশ বেশধারী, সে আমার সাথে জিনা করেছে, যার ফসল হিসেবে এই সন্তান হয়েছে। ওই যে মা বদদুয়া করছে, এই যে অপমান হইতে হয়েছে, কি হয় নাই? গোটা সমাজে অপমান হইতে হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তার কারামত প্রকাশ করেছে। এক নম্বরে আল্লাহর কাছে যে মা বদদুয়া করেছে সেটাও কবুল হয়েছে, কিন্তু আল্লাহর ওলি হিসেবে তার কেরামতকেও আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন। সে যে আল্লাহর ওলি ছিল এইটা সত্য প্রমাণ করে দিয়েছে। জুরাইজ বলতেছে, এই ব্যাপারে আমার সাক্ষী আছে, যেমন বলেছিলেন আমার সাক্ষী আছে, আমি জুলাইখার সাথে অপকর্ম করি নাই। জুরাইজ একই কথা বললেন, আমার সাক্ষী আছে। বলছে কে সাক্ষী আছে? সাক্ষী আনো। বলছে এই যে কোলের বাচ্চাটাই সাক্ষী, সেই সাক্ষী দিবে। বলছে পাগল হয়েছে না? এতক্ষণ মনে করছিলাম ভালো, এমনি পাগল। বুঝতে পারছেন যে এটা তুই হার আগেই পাগল। বলছে না না, আমি পাগল নই, তোমরা জিজ্ঞাসা করে দেখো, এই ছোট বাচ্চাটাই জবাব দিবে। বলছে কি জিজ্ঞাসা করবো? বলছে জিজ্ঞাসা করো তার বাবার নাম কি, তার বাবাকে। সাথে সাথে যখন জিজ্ঞাসা করা হলো, ওই শিশু বাচ্চাটা অকপটে বলে ফেললো, আমার বাবা জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি নয়, আমার বাবা হচ্ছে অমুক জায়গার ওই রাখাল, অমুক জায়গার ওই রাখাল। অতএব জুরাইজ হচ্ছে নিরপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন কারামাত প্রকাশ করেছেন, তাকে নিষ্কলুষ করেছেন ঠিকই, কিন্তু পক্ষান্তরে মায়ের বদদুয়াও কি লাগছে কি লাগে নাই? লেগে গেছে। এই জন্য বাবা মার অভিশাপ থেকে আপনাকে আমাকে বাঁচতে হলে বাবা মার সাথে সৎ আচরণ করতে হবে। এবং বাবা মা যখন মারা যাবে, মরে যাওয়ার পরে তাদের জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন একটা দোয়া করতে। কি বলছেন? অকুর বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো আমার রব, ওগো আল্লাহ, আমার মা বাবা যেমন আমাকে ছোট অবস্থায় স্নেহের কোলে লালন পালন করেছে, আদর যত্ন করে লালন পালন করেছে, মায়ার কোলে লালন পালন করেছে, ওগো আল্লাহ, ওই কবরে আমার মাকে তুমি দূরে ফেলে দিও না।
আমার বাবাকে তুমি দূরে ফেলে দিও না, তাদেরকে মাফ করে দিয়া তাদেরকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো। এটাই হইল এই দোয়ার অর্থ, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সম্মানিত হাজিরিন, আমার নির্ধারিত সময় শেষ হয়ে গেছে অলরেডি, আমরা আর আলোচনা বাড়াবো না। তবে যেই কথাগুলো বলেছি এই কথাগুলোর উপরে সর্বপ্রথমে আমাকে আমল করার তৌফিক দান করেন, সাথে সাথে আমরা যারা শুনেছি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, এবং আমলে পরিণত করে পরকালের মুক্তি এবং দুনিয়ায় শান্তি যাতে পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই রাহে সেই পথে কবুল করুন। সকলে বলে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।